বারানি একটু সকাল সকাল হয়ে গেছে, ট্রেন আসা বহু দেরি। না না আবার না গো, এই কয়টা বাজে তুমি দেখছো? আবার বসো। আমার ঘুম সারে নাই না। গাড়িতে বমি টমি করি, যা একটা পানির বোতল নিয়ে হট ট্রেন তো হারে না। স্পিড কেটে নিয়ে আসবো খাবা? একটা স্পিড নিয়েও আর একটা পান নিয়েও পারলে। আচ্ছা ঠিক আছে, কোথায় কোথায়? আচ্ছা তাড়াতাড়ি আয়ো। গাড়ির জন্য যে কতক্ষণ থাকা লাগবে নি আল্লাহ জানে, সময় তো বেশি নাই। এটা তো পাঠালাম আবার দোকানে। কই যাবে নাফা? ভাই আমরা আজ যে জামালপুর যাবো। জামালপুর যাবেন? হ্যাঁ। আমার নাকি একটু কথা কইতাম আপা। আপনি কে? আপনি তো চিনি না, আমি অপরিচিত মানুষের লোক কথা কই না। আপা আমার তো চিনবেন না, একটু কথা কই আপা। আপনি যদি ভাই হইতাম আপনি কথা শুনতেন না। আচ্ছা ভাই, আমি রাস্তায় আপনার চিনি নাই, কিছু না, অপরিচিত। আপনি আপনার সাথে কেন কথা একটু বলবো? বিপদে পড়ছি আপা। কিসের বিপদ? বিপদ হইলো আমি তো ওই যে আমার মা হুদের নিয়ে ঢাকা থাকি তো, হুম। এখন আমার মা অসুস্থ পড়ছে বুঝছেন। এখন সামনে ঈদ, এখন মনে করেন আমার মায়ের তো হাসপাতালে চিকিৎসাও করার নাগে, আবার মনে করেন দেখা গেল আমার কিছু কেনাকাটা করার লাগবো। হুম। তো বিপদের মধ্যে আছে। এখন আমার এই মায়ের একটা চেইন আছে বুঝছেন, চেইনটা মনে করেন কাস্টমার যদি পাইতাম বেশি চালাইতাম। কালকে স্বর্ণকারের দোকানে গেছিলাম, কিন্তু এর দাম খুবই কম কয়। এই যে জিনিসটা আমার মায়ের চেইন, এটা খুব পুরানা, আগের আমার দাদা দিছাল আমার মায়ের। মানে আপনার মায়ের গলার চেন বিপদে পড়ে আপনার মায়ের চিকিৎসার জন্য ব্যস্ত না হয়? বেচছিলাম আমি। চেনটা তো ভালাই দেখা গেতেছে, আমার গলায় তো মানাবো মনে হয় না। যাই হোক ভাই, তাহলে এখন আমার জামাই তো আবার গেল দোকানে, দোকানে গেছে আর তাহলে হে দেখলে নিবারও দেবো না যাইকে। নেন আপনি, এটা ভালো শোনা, একদম খাঁটি, একদম মনে করেন এর কোনো ভোগি কি পাবেন না আপনি। এটা আমার মা ওটা অসুস্থ, ঈদের মার্কেট করন নাকবো, ডাক্তার একটা বসে দেন নাকবো, আমার মনে করেন হাত খালি, সেদিন আমি বেসলাম। হ্যাঁ ভাই, বুঝতে পারছি তো। যাই হোক, এখন যে স্বর্ণের দাম বেড়াইতে মনে হয় যে কম দামে নিতে পারবো, যাইকে নিয়ে গিয়ে আমারে গলা লাগবো না। এই এটা তাহলে কয়টা নিবেন? আবার যদি নেন আপনি মনে করেন পছন্দ হয়েছে কে নাকি সেটা কোন আগে পছন্দ তো হয়েছে স্বর্ণের সেট। জান আপনি 30,000 টাকা দিন আপা। 30,000? 30,000 টাকা দিন। বেশি হয়ে গেল গো ভাই, অত টাকা নাই আমার কাছে। হ্যাঁ 10,000 টাকা দিন দিবেন? 10,000 টাকা দিলে আপা এই স্বর্ণ পাবেন কোন? পাবো না মানে, আপনার পুরাতন জিনিস বেচতে গেলে ভাই, মাপতে গেলে খাট যাবো, এটা ভাঙতে গেলে আরো কম যাবো ভাই। 10,000 টাকা হলে দিয়ে দেন ভাই। না 10,000 টাকা দিলে আপা একবার তাহলে ঠকা ভাই হয়ে যায় আপা, বুঝেন না? আপনি যদি একটু বাড়াই বুড়াই দেন তাহলে নিয়ে হারবেন আপা। দেন আপনি। কি করি এখন, ট্রেনটা তো স্বর্ণের দেখা গেছে, কিন্তু আমার কাছে তো অত টেহা নাই। আমার এগুলো তো জীবনে বানাই জমা এলে তো আবার বেচা রেখে রাইখে দিই। এই ভাই, যা হয় তাইলে। হ্যাঁ কোন? ভাই এখন কইলাম যে আবার জামাই যদি দেহে ভাই কিনবারও দিব না, কারণ আমার কাছে কিছু টেহা আসলে ভাই, কইলাম যে দে, ওটি দিয়ে নিয়ে গিয়ে 10,000 টাকা দিবেন না তাহলে? দেন টাকা দেন, আপনি দেরি করেন না, দেন দেন চালু করুন। আমার জামাই তো আইতো আছে না, এই যে এটা গাড়ি মনে কাছে টেহাই আছে, পড়বো। এটা কাছে থুই দেন। আচ্ছা দেন, দেন চালু করে দেন। এই যে ধরেন তাড়াতাড়ি নিয়ে যান, জ্ঞান থেকে আয় পড়বো আমার জামাই। আমার কথা শুনুন, আমরা যে দিলাম এই জিনিস আমরা 10,000 টাকা দিয়ে জীবনও পাবেন না, তাও এটা আমরা দেই ভাই, এখন শখের জিনিস ভাই, এটা শখ আসাল সোনার চেন গলায় দিমু যাইকে, এবার তো শখটা পূরণ হবো মনে হয়। না হইলে না, একটা দোকানও খোলা নাই বুঝছো, দুইটা দোকান আছে, একটা দোকানও খোলা নাই বন্ধু। রমজান কি মাস হাতে? খোলা থাকে না তো। হাতে কি ওটা তোমার? হাতে আর করো না, জীবনে তো আর কিছু বানাই দেওয়ার মুরদ নাই তোমার। গলায় তার বানা, আমরা যে বাপের বাড়ি থেকে স্বর্ণের একটা বালা দিছাল বিয়ার মধ্যে, ওটাই পড়তাছি। কবে বানাইছো? এদিকে আহ, আমার শুনো, তো দেখাও তো নাই। বানাই নাই তো, এটা পাগলে এই মাত্র কিনলাম। এই মাত্র কিনলে? কার কাছ থেকে এই কিনলে? মাত্র কিনলে, মনে করো যে যে একটা বেটা আইছিল না, বুঝছো? হ্যাঁ। কয় যে হের মায় বলে অনেক অসুস্থ, হের মায়ের গলার চেন দেওয়া চেন, এটা বালা না, মুড়া আছে চেন, আমার গলায় মানাবো বলা। হ্যাঁ মানাবি না। মানাবো না? কয় টাকা আছে? 10 টাকা না 20 টাকা? তুমি কি এটা কি মনে করছো? এটা স্বর্ণের চেন, এটা সিটিগুল মনে করছো? এটা স্বর্ণের। স্বর্ণের চেন 10,000 টাকা দিছে। কি হয়েছে রে? এটা স্বর্ণের। এলা সাদা হয়ে গেল কে? হ্যাঁ এটা স্বর্ণের। শোনো না, ঘষি দেখ স্বর্ণের নাকি ঘষ। তুমি তো গস লাইন তো সাদা হয়ে গেল গা। কয় টাকা দিছিস? 10,000। তুমি তো জানো না আল্লাহ, 10,000 টাকা তাহলে- আমি জমাইছিলাম, এই 10,000 টাকা এই কষ্টের টাকা কিন্তু এই ধান্দা বাজার দিয়ে দিলি। তুমি যে বাজার করবার টাকা তখন থেকে জমাই জমাই থুইছিলাম, আমি না জলে ফেলাইলাম সব টাকা। এই তোরে নিয়ে সংসার করে আমার আর খাওয়া হবে না, আমি বাড়ি যাবো না। আমি এই দি বাড়ি যাবো না, তুই যা। এখনো রাগ করো না, রাগ করবো না মানে তুই কি করেছিস? আমি তো টাকা আছে জানি। কাছে, আর একটা টাকা আছে। আমার কাছে 10,000 টাকা আছিল, তোমার টাকা তো আমি নিয়ে নেই, কেন কষ্ট করার টাকাটা দিয়ে আমি জলে ফেলাইলাম। তোর টাকা আমার টাকা না, আমার টাকা তোর টাকা না। হ্যাঁ ঠিকই কইছো। এ করলি কি জন্য তুই? তো আমি তো জানি না বেটা এ করে প্রতারণা করবো আমার লগে। তুই বাড়ি পালা যা। দিলা খিনি কি দেখ। বাড়ি যা, তুই বাড়ি যা, যা। ধর ব্যাগ ধর। যা তুই চলে যা। যা, হাট হাট।
হাট আমার সামনে হাট চল ঢাকা এবার হাট